ॐ सर्वमङ्गलमङ्गलं वरदं वरदां सुं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारये। ॐ माधव माधव वाचि माधव माधव रे स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधव। ॐ माधव माधव माधव। আজকে আমি আলোচনা করতে চলেছি আমার পাঠ্যক্রমের দশম খণ্ড, মানে দশম অধ্যায় নয় গীতার, আমার পাঠ্যক্রমের দশম খণ্ড। আপনারা এর আগে যারা শুনেছেন তারা সিরিয়ালি দেখবেন, শুনবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী খণ্ডগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। গীতা শিখবেন, শুনবেন, জানবেন এবং বন্ধুদেরকে যারা ধার্মিক তাদেরকে, অধার্মিকদেরকে নয়, ধার্মিকদেরকে শেয়ার করবেন, তাতে আপনার পুণ্য হবে, পাপ ক্ষয় হবে, আপনি আনন্দ পাবেন এবং গৃহে শান্তি আসবে। গীতা পাঠ করা, গীতা পাঠ শোনা এবং অপরকে দান করা সবই গৃহে শান্তি আনয়ন করে, এটাই জানবেন। আপনি অনিচ্ছাক্রমে যদি শুনতে চান তাও সাবস্ক্রাইব করে রাখবেন, অন্তত কানে শুনবেন। যারা শিখবেন পাঠ তারা শিখবেন আরও কীভাবে ব্যাখ্যা করলে আপনাদের সুবিধা হবে, কমেন্টস করবেন, জানাবেন। আমার ফোন নাম্বার আছে 9831518417, 9831518417, 9831518417। এর আগের দিন শুরু করেছিলাম, শেষ করেছিলাম কোথায়? শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনুষ্ঠিতা স্বধর্মে নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম ক্ষুদ্র হোক, সামান্য হোক, যাগযজ্ঞবিহীন হোক, তাও নিজের ধর্মই নিজের কাছে শ্রেষ্ঠ। পরের ধর্ম ঢাক ঢোল পিটিয়ে প্রচুর টাকা খরচা করে ফুলে ফলে যাগযজ্ঞে ভরিয়ে দিয়ে আনন্দ উল্লাসে ভরিয়ে দিল, সেই পরের ধর্ম খুবই ভয়াবহ। তার চাইতে নিজের ধর্ম যদি ছোট হয় তাও শ্রেষ্ঠ। পরধর্ম আমাদের সামনে আসতেছে, চরম বিপদ। মুসলিম ধর্ম জোর করে চাপিয়ে দিচ্ছে বাংলাদেশে হিন্দুদের ঘাড়ে। আমাদের এখানেও চাপিয়ে দেওয়ার জন্য মুসলিম এবং মুসলিম সহযোগী সেকুলারবাদীরা খুব জবরদস্ত চেষ্টা করছেন আমাদের রাজ্যটাকে মুসলিম স্টেট বানাবার জন্য। তখন আমাদের সেই পরধর্ম ভয়াবহ, এই পরধর্ম ভয়াবহর মধ্যে আমাদেরকে ডুবে যেতে হবে। আমাদের তো জীবনে 15 আনা চলে গেছে, 15.5 আনা চলে গেছে, 3 পয়সা বাকি আছে। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন, বংশ পরম্পরায় তাদের কি দুরবস্থা হবে সেটাই চিন্তনীয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে মন দিয়ে হিন্দুরা জাগরিত হন, গীতা অধ্যয়ন করুন, গীতা প্রকাশ করুন, গীতা পাঠ হিন্দুদের মধ্যে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের কাছে ইউটিউব সবার আগে পৌঁছে দেয় গীতা পাঠ। নমস্কার। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনুষ্ঠিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তারপরে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে?
অত এবার অর্জুন তার প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, বলছেন, অত কেন প্রযুক্ত অয়ং পাপং চরতে পুরুষ অনিচ্ছন্যাভিবার্ষ্ণেয় বলাদেব নিয়োজিতঃ। হে অর্জুন, অর্জুন বলছেন কৃষ্ণকে, হে বার্ষ্ণেয়, বার্ষ্ণেয় মানে বাসুদেব কৃষ্ণকে বলা হয় বার্ষ্ণেয়, বার্ষ্ণেয়। তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপাচরণ করার জন্য প্রেরিত হয়ে থাকে? অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদেব নিয়োজিত। তবে কার দ্বারা? অত কেন প্রযুক্ত হয় পাপং চরতি পুরুষ। তবে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপাচরণ করার জন্য প্রেরিত হয়? অত অয়ং, তাহলে পুরুষাহ মানুষ অনিচ্ছন্নপি অনিচ্ছা সত্ত্বেও বলাদ বলপূর্বক নিয়োজিত হয় ইব সংযুক্তির ন্যায় কেন প্রযুক্ত। কার দ্বারা? কেন মানে কাহার দ্বারা? কেন মানে শব্দরূপে কিম শব্দ, ককে কম্পুকান, কেন তৃতীয়া বিভক্তি, কেন কাহার দ্বারা প্রযুক্ত, কার দ্বারা প্রেরিত হন? পাপম, পাপের চরতি, পাপের আচরণ করে। তাহলে হে বাষ্ণেয়, হে মধুসূদন, হে কৃষ্ণ, তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপাচরণ করার জন্য প্রেরিত হয়ে থাকে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশর মহাপাবমা বিন্ধেনম ইহ বৈনম। কাম এষ ক্রোধ এষ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশর মহাপাপমা বিন্ধেনম ইহ বৈরিণম। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনাই হলো পাপের কারণ। রজগুণ সমুদ্ভব, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। রজগুণ হতে উৎপন্ন এই কাম আর কামনা পাপের কারণ। এই কামনাই ক্রোধে পরিণত হয়। মহাশন মহাপাপিমা বিন্ধেনম ইহ বৈরিণম। এই কামনায় পাপে পরিণত, ক্রোধে পরিণত হয়। এটি দুষ্পূরণীয় অর্থাৎ কিছুতে তৃপ্ত হয় না এবং মহাপাপী। এই বিষয়ে তুমি একেই সত্য বলে জানবে। বিন্ধেনম ইহ বৈরিণম, একেই তুমি সত্য বলে জানবে। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপিমা বিন্ধেনম ইহ বৈরিণম। রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনাই হলো পাপের কারণ। এই কামনাই ক্রোধে পরিণত হয়। এটি দুষ্পূরণীয় অর্থাৎ কিছুতেই তৃপ্ত হয় না এবং মহাপাপী। এই বিষয়ে তুমি একেই শত্রু বলে জানবে। ধূমেন মৃয়তে বহ্নির্যথাদর্শ মলেন জলেন মৃত গর্ভস্তাদতে নিদমৃতম। ধূমেন ম্রিয়তে বহ্নির্যথাদর্শ মলেন চ। ধূম, ধূমা, ধূমান আবৃত, ধূমেন আবৃত, ধূমা দ্বারা আবৃত বহ্নি আগুন, যথাদর্শ মলেন চ। তাহলে ধূম দ্বারা বহ্নি আগুন আর বহ্নির যথাদর্শ মলেন চ, ময়লার দ্বারা দর্পণ আয়না আবৃত থাকলে যেমন দেখায়, এবং জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, যেমন জরায়ু দ্বারা গর্ভে যে সন্তান জরায়ু দ্বারা আবৃত থাকে, সেরূপ কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে। কামনা বাসনার দ্বারা জ্ঞান বা বিবেক আবৃত থাকে। কত সুন্দর উদাহরণ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ধূমেনাম প্রিয়তে বহ্নির যথাদর্শে মলেন চ। ধূমের দ্বারা যেমন আগুন ব্যাপৃত থাকে, দেখা যাচ্ছে না, ঢেকে রেখেছে আগুনটাকে ধোঁয়ায়।
বহ্নি যথাধর্ষ মলেন চ, ধূমেনা বৃহতে বহ্নি এবং যথাধর্ষ মলেন চ, মলিনের দ্বারা, নোংরার দ্বারা, ধুলোর দ্বারা যেমন আয়না আবৃত থাকে, দেখা যায় না। যথলেন আবৃত গর্ভ, গর্ভে যেমন সন্তান আবৃত থাকে, দেখা যায় না। মাতৃগর্ভে সন্তান আবৃত থাকে, দেখা যায় না। তেনেদম আবৃতম, ঠিক তেমনি কামনা বাসনার দ্বারা জ্ঞান বিবেক সব আবৃত থাকে, চাপা পড়ে যায়। কত সুন্দর কথা। ধূমেনামৃয়তে বহ্নি, ধূমার দ্বারা বহ্নি আবৃত হয়। যথাধর্ষ মলিন চ, মলিন ধুলো দ্বারা আয়না যেমন, দর্পণ যেমন ঢাকা থাকে, আবৃত থাকে। রথের আবৃত গর্ভ, যেমন গর্ভ সন্তান আবৃত থাকে, গর্ভ দ্বারা সন্তান আবৃত থাকে, দেখা যায় না। তেনেদম আবৃতম, সেইরূপ কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক বুদ্ধি সব আবৃত থাকে, চাপা পড়ে থাকে। জ্ঞান বিবেকটাকে দেখা যায় না, ধরা পড়ে না। সে ব্যক্তি অজ্ঞানে অন্ধকারে ডুবে থাকে। আবৃতং জ্ঞানমিতেন জ্ঞানেন নিত্যবৈরিণা, কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ অনুলেন চ। আবৃতং জ্ঞানম এতেন জ্ঞানেন নিত্যা বৈরিণা, কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ অনুলেন চ। হে কুন্তেয়, এতেন অনুলেন, এই অগ্নির দ্বারা, দুষ্পুরেণ দুষ্পূরণীয় চ এবং জ্ঞানীনাহা জ্ঞানীদের, কামরূপেণ নিত্যবৈরিণা চিরশত্রু কামনা দ্বারা জ্ঞান আবৃত আচ্ছন্ন থাকে। কি বলছে অর্জুনকে? আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্যবৈরিণা, কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ নলেন চ, দুষ্পুরেণ অনুলেন চ। হে কুন্ত, বিবেকশীল পুরুষদের চিরশত্রু অগ্নির ন্যায় দুষ্পূরণীয় এই কাম অর্থাৎ কামনা দ্বারা মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান সব আচ্ছন্ন থাকে। দুষ্পুরেণ নলেন চ, কাম বিবেক বুদ্ধি সব আচ্ছন্ন থাকে, আবৃত থাকে, চাপা পড়ে যায়, ঢাকা থাকে। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্বাদিষ্ঠানমুচ্যতে বিমোহেষু জ্ঞানাবৃত্তিয়োদীনম। ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সকল, মনোবুদ্ধি অশ্ব এগুলি কামনার অধিষ্ঠানম, কামনার আশ্রয়স্থান। উচ্যতে বলা হয়, কামনার আশ্রয়স্থান বলা হয় এই মন বুদ্ধিকে। মন আর বুদ্ধি হচ্ছে কামনার আশ্রয়স্থান, উচ্যতে ইহাই বলা হয়। এসহ এতই কামনা এইগুলিকে জ্ঞানম আবৃত্য, জ্ঞানকে আবৃত করে। কামনা এগুলিকে জ্ঞানকে আবৃত করে। দেহিনম দেহাভিমানী মানুষকে বিমোহায়তি মোহগ্রস্ত করে। জ্ঞানী মানুষকে মোহগ্রস্ত করে। এই মন বুদ্ধি সেই কামনার অধিষ্ঠান করে। মনোবুদ্ধি কামনায় আবৃত হয়ে দেহিনম মানুষকে কি করে? দেহাভিমানী মানুষকে কি করে? মোহগ্রস্ত করে। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্বাধিষ্ঠানম উচ্যতে এতর্বিমোহেষু জ্ঞানমাবৃত্তিয়োদীনম। ইন্দ্রিয়াদি মনোবুদ্ধি এগুলোকে কামনার আশ্রয়স্থান বলা হয়। ইন্দ্রিয়াণি সকল মনোবুদ্ধি এগুলো কামনার আশ্রয়স্থল।
কামনা এগুলোকে ইন্দ্রিয়াদি মন বুদ্ধি অবলম্বন পূর্বক জ্ঞানকে আবৃত করে দেহাভিমানী মানুষকে মোহগ্রস্ত করে থাকে। তস্মাদ তমিন্দ্রিয়ান্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ্মানং প্রজহিয়েন বিজ্ঞাননাশনম। তস্মাৎ তমিন্দ্রিয়ান্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানং প্রজহিয়েন জ্ঞান বিজ্ঞাননাশনম। সেই হেতু হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, তুমি সর্বাগ্রে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করো। জ্ঞান বিজ্ঞান বিনাশী ঘোর পাপ স্বরূপ কামকে কামনাকে সবলে বিনাশ করো। তস্মাৎ সেই হেতু তস্মাৎ তমিন্দ্রিয়ান্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ, সেই হেতু হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, তুমি সর্বাগ্রে তম আদৌ আদিতে মানে আগে সর্বাগ্রে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলোকে নিয়াম্য বশীভূত করো, নিয়াম্য বশীভূত করো। এনম জ্ঞান বিজ্ঞান নাশনম, এই জ্ঞান বিজ্ঞান বিনাশী পাপমানং অর্থাৎ পাপস্বরূপ কামকে, পাপমানম পাপস্বরূপ কামনাকে হি অবশ্যই প্রজহি সবলে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসোস্তু পরা বুদ্ধিঃ বুদ্ধিঃ পরতস্তু সঃ। এবং বুদ্ধি পরং বিদ্যা সংস্থাপাত্মানুমাদমনা জুহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহ পরাণি স্থূল দেহ থেকে শ্রেষ্ঠ, আহু তা বলা হয়ে থাকে, ইন্দ্রিয়েভ্য ইন্দ্রিয়গুলি অপেক্ষা পরম মন শ্রেষ্ঠতর হলো মন। মনসহ যতগুলি ইন্দ্রিয় আছে, মনও একটা ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্রিয়। মনসহ তু মনের থেকেও পরা বুদ্ধি, মনের চাইতো শ্রেষ্ঠতর হলো বুদ্ধি। ইহ বুদ্ধে বুদ্ধির থেকে যে তু পরতঃ ওপরে আছে, বুদ্ধির থেকে যে ওপরে আছে স তা হলো কাম, বুদ্ধির থেকে ওপরে আছে কাম। এবং বুদ্ধে এইভাবে বুদ্ধির চেয়েও পরম উপরে বুদ্ধা জেনে নিয়ে আত্মনা আত্মানম নিজের দ্বারা নিজেকে সংস্থাভ্য বশীভূত করো। হে মহাবাহ, হে মহারথী অর্জুন, কামরূপং দুরাসদম শত্রুম, সেই কামরূপ শত্রুকে দুরাসদম জহি মানে নাশ করো, ধ্বংস করো, হত্যা করো। কি বলছে? ইন্দ্রিয়গুলিকে মানে স্থূল শরীর অপেক্ষা শ্রেষ্ঠ সকল প্রকাশক ব্যাপক এবং সূক্ষ্ম বলা হয়। সেই ইন্দ্রিয়গুলি অপেক্ষা শ্রেয়তর হলো মন, মনের থেকে শ্রেয়তর হতো বুদ্ধি, বুদ্ধির থেকে যা প্রবল তা হলো কাম। এইভাবে বুদ্ধির চেয়েও পর অর্থাৎ কামকে জেনে নিজের দ্বারা নিজেকে তুমি কীরকম করো? কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যো পরং মনঃ মনসোস্তু পরা বুদ্ধিঃ বুদ্ধিঃ পরতস্তু সঃ। এবং বুদ্ধে পরং বিদ্যা সংস্থাভ্যাত্মনো আত্মনা জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসদম। তাহলে অর্জুন কে কৃষ্ণ বললেন এই কামরূপ
সত্যকে তুমি জহি বধ করো, সংযত করো বা সম্পূর্ণরূপে দমন করো নিজেদের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা, নিজের বিবেক দ্বারা, নিজের সচেতনের দ্বারা। এই পর্যন্ত আজকে তৃতীয় অধ্যায়ে আমার 10ম খণ্ড সমাপ্ত হলো। আপনারা যারা আগ্রহী, শুনতে চান, জানতে চান, শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে গৃহে, দেশে, রাজ্যে শান্তির আধার, শান্তি আনয়নের আবহ ধারা। যারা দেখতে চান, শুনতে চান, জানতে চান, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী খণ্ড যাতে সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছতে পারে। এবং এগুলো যারা ধর্মীয় বন্ধু বান্ধব, পরিচিত, আগ্রহী, তাদেরকে শেয়ার করবেন। করলে পুণ্য ভিন্ন পাপ কখনই হবে না, পাপ আশ্রয় নেবে না আপনার মধ্যে। নমস্কার, ধন্যবাদ। ওং মাধব মাধবাচি মাধব মাধব রে স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। ওং মাধব মাধব মাধব।